রিয়েলমি P4 পাওয়ার এই ফোনটি কিন্তু বাংলাদেশি মার্কেটে কিছুদিনের ভিতরে চলে আসবে। আমরা যদি এটার কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু 10,001 mAh ব্যাটারি ইউজ করছে। কতটা বৈষম্য নাকি কি পাচ্ছি, কতটা কার্যকারিতা তা দেখার বিষয়। অ্যামোলেড কার ডিসপ্লে পেয়ে যাবেন, বিগ ব্যাটারি, পাওয়ারফুল চিপসেট, উল্লেখযোগ্য আরও ফিচার। সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি থাকছি আমির হাবিব। আপনারা দেখেন আইটেক কিউরিক। যার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। তবে বলে রাখি আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে, টিকটক এবং কিন্তু ইনস্টাগ্রাম আছে। আপনারা যারা এখানে অবশ্যই ফলো দেননি দিয়ে রাখবেন। সমস্ত ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ভিন্ন ডিজাইনের সাথে প্রিমিয়ার ভাইব দিবে। 218 গ্রাম ওয়েট, IP68 থেকে 69, ফ্রেম ব্যাক প্লাস্টিক নাকি অন্য কিছু তা জানা যায়নি। রিয়ার 3টি ক্যামেরা শুটার পাবেন। ফোনটির রিয়ারে কিন্তু সুন্দর একটা ডিজাইন তারা প্রোভাইড করছে। আমরা কিন্তু নতুন ফোনে এই সমস্ত ডিজাইনগুলো লক্ষ্য করতাম, যা কিনা এখন Xiaomi বা রিয়েলমি বা অন্যান্য যে ব্র্যান্ড আছে তারাও কিন্তু সুন্দরভাবে এটা উপস্থাপন করছে। ফোনটি কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন, অ্যামোলেড 6.78 ইঞ্চি, 144 হার্টজ থাকছে, চতুর্পাশ কার্ভ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, চতুর্পাশ কার্ভ পেয়ে যাবে। ফোনটি কিন্তু ভালো মানের একটি ব্যাডনেস প্রোভাইড করবে আপনাদের। তবে এই যে ব্যাডনেস এটা সম্পর্কে কিন্তু এখনো জানা যায়নি। অবশ্যই সামনের দিকে যদি জানি এটা নিয়ে ভালো একটা ফুল রিভিউ আসবে। রিয়ার ক্যামেরা মূলত ট্রিপল সুবিধা, 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। তবে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল 4K 60 fps ইউএসডি ভিডিও রেকর্ড করতে পারবেন। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ছবি ভালো আসবে। ফোনটি দিয়ে যে ক্যামেরা ইউজ করেছে এই ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো, মোটামুটি খারাপ তেমন তা না। দৈনন্দিন লাইফে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার অবশ্যই করতে পারবেন। অবশ্যই সবাই জানেন 10,001 mAh ব্যাটারি ইউজ করেছে, পাওয়ারফুল ব্যাটারি, বোঝা যাচ্ছে হেভি লং টাইম ইউজ করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। যেখানে কিন্তু আমরা আগে দেখতাম যে একটা পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে ঘুরতে হতো, কিন্তু এখন এই যে ফোনগুলো এত পাতলা, তার ভিতরে 10 থেকে 12,000 15,000 ব্যাটারি এমএস আমরা দেখে থাকি। তো এক্সট্রা করে কোনো পাওয়ার ব্যাংক আর সাথে নেওয়া লাগবে না। এই ফোনটির মাধ্যমে লং টাইম বিশাল একটা ব্যাকআপ পেয়ে যাবেন। হেভি ইউজও যদি করেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিন পেয়ে যাবেন, এবং নর্মাল ইউজে তো অবশ্যই 6-7 দিন, 1 সপ্তাহ। 5G ভেরিয়েন্ট রয়েছে, প্রয়োজনীয় ও সেন্সর অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবেন। নিয়মিত আপডেট তো আসবে। ফাইনালি চিপসেটের কথা বলতে গেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 ইউজ হয়েছে। ফোনটির চিপসেট এবং র্যাম রোম সব দিক দিয়ে বিবেচনা করলে ভালো একটা কম্বো প্যাকেজ আপনাকে অফার করবে, যদি কিনা এটা 30,000 টাকার আশেপাশে আসে। তবে ফোনটি কিন্তু 2 থেকে 3টি ভেরিয়েন্টে আসতে পারে। তবে জানা গেছে 8 128 এবং 12 128 জিবি এরকমটাই আশা করা যাচ্ছে। তো বাংলাদেশে আসলে অবশ্যই ভালো একটা তথ্য পাবো যে কত জিবি র্যাম রোম ইউজ করেছে। তো ভালো একটা ডিল হবে যদি 30,000 টাকার আশেপাশে হয় এই ফোনটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এরকম টেক টু টেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।